আসসালামু আলাইকুম প্রিয় 2021 সালের শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি আজ পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্ট 1 অর্থাৎ প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে যে সমস্যার সমাধান আছে যে সমস্যাগুলো আছে সেগুলো সমাধান দেব। অর্থাৎ ফিজিক্স দেখবে যে প্রথম অ্যাসাইনমেন্ট নিয়ে অনেক ধরনের কনফিউশন, এটা হবে না ওটা হবে, অনেকের অনেক মত থাকতে পারে। তো আজকে আমি খুবই অল্প সময়ে তোমাদেরকে পদার্থবিজ্ঞান প্রথম অ্যাসাইনমেন্টের সমাধান দেব এবং তোমরা আমাকে ফলো করো। দেখো কিভাবে আমি এর সমাধান করি এবং তোমরা একদম আমাকে কপি করো না, আমার যেটা আমি বলি তা বোঝো এবং তোমরা নিজেদের মতো করে সেটা লিখো। আমাকে কপি করবে না, কিন্তু আমার এখান থেকে তোমরা জাস্ট ধারণাটা নিও। তো বন্ধুরা দেখো, আজকে আমি তোমাদেরকে এই পদার্থবিজ্ঞান অ্যাসাইনমেন্টটা দেখি কিভাবে সলভ করা যায়। দেখো এখানে প্রশ্ন, দেখো তোমাদেরকে আমি প্রশ্ন দেখাই। এই যে প্রশ্ন দেখো, এখানে কি বলছে যে কাগজের মান নাম্বার, কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা কত। কাগজের মানটা কোন একক দিয়ে মাপা হচ্ছে তা আমরা আগে দেখে আসি উদ্দীপকটা পড়ে। উদ্দীপকে কি বলছে দেখো, যে উদ্দীপকে বলছে যে দোকানি তোমাকে যে কাগজ দিয়েছে তার মান 160 গ্রাম পার মিটার স্কয়ার বলে দাবি করছে। অর্থাৎ দোকানি যে তোমাকে কাগজটা দিয়েছে তা 160 গ্রাম পার মিটার স্কয়ার দিয়ে মাপা হয়েছে। এখানে একক দেখো যে এককটা কি হবে আর তার মাত্রাটা কি হবে। প্রথমেই আমাদের ক নাম্বারে কি চেয়েছে দেখো, মাত্রা চেয়েছে। তাহলে আমরা প্রথমে লিখি উদ্দীপকে দেওয়া আছে কাগজের মান। দেখো ক নাম্বার দি, দেখো উদ্দীপকে দেওয়া আছে কাগজের দেখো কাগজের কি মান 160 গ্রাম পার মিটার স্কয়ার। দেখো এখানে দেখো তোমরা দেখো এককটা কি হবে। দেখো দেখো এককটা কি হয় যে গ্রাম, আর নিচে কি দেখো মিটার স্কয়ার। দেখো এখানে একক কিন্তু হয়ে গেল। তুমি যদি এটাকে ইংরেজিতে লিখতে চাও তাহলে লিখতে পারো জিএম পার মিটার স্কয়ার। এবার আমরা এটা দেখো গ্রাম ভরের একক, তারপর দেখো মিটার কিসের একক, দৈর্ঘ্যের একক। এবার আমরা মাত্রাটা লিখে ফেলি। দেখো আমরা জানি মাত্রা সূত্রটা কি তোমাদের মনে আছে? অবশ্যই মনে আছে। দেখো মাত্রা সমান, দেখো মাত্রা সমান কি হবে, ভরের মাত্রা বাই দেখো দৈর্ঘ্যের মাত্রা স্কয়ার। মাত্রা স্কয়ার। দেখো মাত্রা কিন্তু হয়ে গেল, দেখেছো? অর্থাৎ ভরের মাত্রা কি এম আর দৈর্ঘ্যের মাত্রা কি মিটার স্কয়ার। ও দৈর্ঘ্যের মাত্রা, সরি বন্ধুরা, দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল, অর্থাৎ এম এল ইনভার্স 2। দেখো এখানে এল যখনই আমরা একসাথে লিখব তখন কি হয়ে যাবে, ইনভার্স হয়ে গেলে এল এম এল ইনভার্স 2। তো এখানে কিন্তু মাত্রাটা পেয়ে গেলাম। তাহলে আমরা কি লিখবো দেখো, কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে তার মাত্রা। দেখো কাগজের মান যে একক দিয়ে মাপা হচ্ছে
হচ্ছে তার মাত্রা, দেখো তার মাত্রা কি m l ইনভার্স 2। দেখো ক নাম্বারটা হয়ে গেল, কত সহজে কিন্তু ক নাম্বারটা হয়ে গেল, এতটুকুই যথেষ্ট। তারপরে এবার আমরা চলে যাই খ নাম্বারে। খ নাম্বার কি বলছে দেখো, এ ব্যাপারে কিলোগ্রামে মাপলে এই মানের একক কি দাঁড়াবে। অর্থাৎ যখন আমরা এই যে গ্রামকে কিলোগ্রামে পরিবর্তন করব তখন আমাদের এই মাত্রাটা অর্থাৎ তখন এই এককটা কি দাঁড়াবে, কিলোগ্রাম। আর এখন আমাদের কি আছে দেখো, গ্রাম আছে, 160 গ্রাম আছে। যখন গ্রামকে আমরা কিলোগ্রামে পরিবর্তন করব তখন এর এককটা কি দাঁড়ায় দেখো। বন্ধুরা এবার আমরা খ নাম্বারে সলিউশনটা করব। দেখো খ নাম্বারে কি বলেছে, যে প্রদত্ত যে দেখো এখানে আছে যে কিলোগ্রামে মাপলে এই মানের একক কি দাঁড়াবে। অর্থাৎ যখনই আমরা এই মানটাকে কিলোগ্রামে কনভার্ট করব তখন আমার এই মানটা কি দাঁড়াবে। দেখো উদ্দীপকে কি দেওয়া আছে, উদ্দীপকে দেওয়া আছে কি আছে, প্রদত্ত কাগজের ভর। দেখো প্রদত্ত কাগজের ভর কত দেওয়া আছে, 160 গ্রাম পার মিটার স্কয়ার। এবার আমরা এই 160 গ্রাম কে আমরা কিলোগ্রামে কনভার্ট করব। দেখো কিলোগ্রাম এককে মাপলে কিলোগ্রাম এককে মাপলে দেখো কিলোগ্রাম এককে মাপলে আমরা পাই 160/1000। অর্থাৎ গ্রামকে যখনই আমি 1000 দিয়ে ভাগ করব তখন সেটা কি হয়ে যাবে, কিলোগ্রাম গণিত 1। দেখো এখানে কি হয়ে গেছে, কেজি হয়ে গেছে, কেজি পার মিটার স্কয়ার, অর্থাৎ 0.16। দেখো যখন কিলোগ্রামে মাপলাম তখন আমাদের একক কি হলো, দেখো কেজি পার মিটার স্কয়ার। দেখো এবার আমরা লিখতে পারি যে কিলোগ্রামে মাপলে উক্ত কাগজের ভর, দেখো অতএব কিলোগ্রাম এককে মাপলে উক্ত কাগজের ভর কত হবে, দেখো 0.16 কেজি পার মিটার স্কয়ার। তাহলে এককটা কি হবে দেখো, তাহলে একক হবে এই যে এটা হচ্ছে একক, কেজি পার মিটার স্কয়ার। আমি আমার মতো করে যতটা সহজে এবং সংক্ষিপ্ত আকারে উপস্থাপন করা যায় আমি সেটাই চেষ্টা করছি। তোমরা জাস্ট আমাকে একটু ফলো করো এবং আমার থেকে ধারণা নাও, কনসেপ্ট নিয়ে তোমরা নিজেরা ক্রিয়েট করবে। ডাইরেক্ট আমার এই টপিকস বা আমার এই সলিউশন তোমাদের কপি করবে না, তোমাদের কপি করা লাগবে না বা কপি করবেও না। আমিও তোমাদের সাজেস্ট করবো যে তোমরা কপি করবে না, তোমরা জাস্ট এখান থেকে কনসেপ্ট নাও এবং সেটাই তোমরা নিজেদের মতো করে ক্রিয়েটিভিটি দিয়ে তৈরি করবে। তো বন্ধুরা এখন গ নাম্বারে যাই। দেখো গ নাম্বার কি বলছে, যে এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য তোমাকে কমপক্ষে কতগুলো কাগজ কিনতে হবে আর তোমার হিসাবের সপক্ষে যুক্তি দিতে হবে। অর্থাৎ যে দোকানি কি বলেছে, যে দোকানি যে তোমাকে কাগজ দিয়েছে তার মানে 160 গ্রাম পার মিটার স্কয়ার বলে দাবি করেছে। এখন তুমি যদি সেটাকে প্রমাণ করতে চাও, দোকানিকে ভুল প্রমাণ করতে চাও, তাহলে তোমাকে তো অবশ্যই কিছু করা লাগবে, লাগবে নাকি? অবশ্যই লাগবে। দেখো যে মডেলিং এর যে কাগজটা দিয়েছে তাতে কি আছে, 65 সেন্টিমিটার আর 75 সেন্টিমিটার। দেখো এখানে যে সেন্টিমিটার স্কেল আছে তা কি 2 সেন্টিমিটার এর নিচে কিন্তু তোমাকে মানটা দেয় না, তাহলে তোমাকে 2 সেন্টিমিটারের উপরে নেওয়া লাগবে। এখন আমি যদি এই কাগজের দৈর্ঘ্য প্রস্থকে আমি মিটারে পরিবর্তন করে তার আমি একটা ক্ষেত্রফল বের করে ফেলি। দেখো কাগজের দৈর্ঘ্য যে গ নাম্বার, দেখো দেওয়া আছে
কাগজের দৈর্ঘ্য, দেখো কাগজের দৈর্ঘ্য কত আছে, দেখো কাগজের দৈর্ঘ্য আছে 75 সেন্টিমিটার, 75 কি সেন্টিমিটার। দেখো 1 সেমি, দেখো 1 মিটার সমান 100 সেন্টিমিটার। একে আমরা কি করব, একে আমরা মিটারে প্রকাশ করব। মিটারে প্রকাশ করলে 75 ভাগ 100, তাহলে কি হবে দেখো 0.75 মিটার। আবার দেখো কাগজের প্রস্থ, কাগজের প্রস্থ কি হবে দেখো 65 বাই 1000 হলে কি হয় দেখো 0.65 মিটার। এবার এটার আমরা একটা ক্ষেত্রফল বের করি। দেখো অতএব কাগজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল কি হবে দেখো 0.75 গুণিত 0.65 সমান কি হবে, হিসাব করে দেখো 0.75 গুণিত 0.65 0.4875, দেখো 0.4875 মিটার স্কয়ার আমরা ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এবার এই যে এত মিটার স্কয়ার কাগজের ক্ষেত্রফল, এর ভর কতটুকু আমরা বের করব। দেখো 1 মিটার স্কয়ার কাগজের ভর কত দেওয়া আছে দেখো 160 গ্রাম পার মিটার স্কয়ার। 160 গ্রাম পার মিটার স্কয়ার অর্থ হচ্ছে 1 মিটার স্কয়ার ক্ষেত্রফলে তার ভর হচ্ছে কি 160 গ্রাম। তাহলে 1 মিটার স্কয়ার কাগজের ভর দেখো 160 কি গ্রাম, 160 গ্রাম। তাহলে এটা আমি অতএব 0.4875 মিটার স্কয়ার কাগজের ক্ষেত্রফল এই ভর, সরি বন্ধুরা, দেখো কাগজের ভর হবে 160 গণিত দেখো 0.4875, তো 0.4875। এখন আমি একে গুণ করি, 160 গণিত 0.4875, 0.4875 দেখো 78, অর্থাৎ 78 গ্রাম। দেখো 78 সংখ্যাটা কিন্তু 20 দ্বারা বিভাজ্য নয়, তাহলে আমাদেরকে কি করতে হবে, এমন একটি সংখ্যা নিতে হবে যেই সংখ্যাটি 20 দ্বারা বিভাজ্য হয়। তাহলে আমরা এখন 78 সংখ্যাটির কয়েকটা গুণিতক বের করি, দেখি কোন সংখ্যাটি দিয়ে গুণিতক করলে তার বিভাজ্য পাওয়া যায়। দেখো অর্থাৎ 20 দ্বারা বিভাজ্য 78 সংখ্যাটির এমন একটি সংখ্যা বা গুণিতক বের করি। দেখো 20 দ্বারা বিভাজ্য, দেখো 20 দ্বারা বিভাজ্য, 20 দ্বারা বিভাজ্য 78 সংখ্যাটির, দেখো 20 দ্বারা বিভাজ্য 78 সংখ্যাটির এমন একটি সংখ্যা বা গুণিতক বের করি। এমন একটি সংখ্যা বা কি সংখ্যা বা গুণিতক বের করি। তো বের করি। এখন তাহলে আমরা গুণিতকগুলো বের করি। দেখো 78 গণিত 1 78, এটা কিন্তু 20 দ্বারা বিভাজ্য নয়, বিভাজ্য নয়। দেখো তারপরে 78 গণিত 2, দেখো 78 গণিত 2 156, এটাও বিভাজ্য নয়। তারপরে দেখো 78 গণিত 3 78
গণিত 3 2 3 4 এটা অবিভাজ্য নয়। 78 গণিত 4 78 গণিত 4 দেখো 312 312 এটা অবিভাজ্য নয়। 78 গণিত 5 আগে লিখে নি দেখো 78 গণিত 6 78 গণিত 7 78 গণিত 8 78 গণিত 9 78 গণিত 10। এখন আমরা গুণ করবার বসাবো 78 গণিত 5 390 78 গণিত 6 468 78 গণিত 7 546 78 গণিত 8 624 78 গণিত 9 702 আর এটা হবে 780। দেখো এটা বিভাজ্য নয়, এটা বিভাজ্য নয়, এটাও বিভাজ্য নয়, এটাও নয়। অর্থাৎ এই যে এই সংখ্যাটি 20 দ্বারা বিভাজ্য। দেখো 78 অর্থাৎ 780 সংখ্যাটি কিন্তু 20 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদেরকে বলেছে 20 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে আমাদেরকে কি কয়টি কাগজ কিনতে হবে? আমাদের দেখো 10টি কাগজ কিনতে হবে। কয়টি কাগজ কিনতে হবে? আমাদের 10টি কাগজ কিনতে হবে। দেখো 780 সংখ্যাটি কিন্তু 20 দ্বারা বিভাজ্য। এখানে তাহলে আমরা কি লিখবো? এখানে 780 সংখ্যাটি 20 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং আমাকে ন্যূনতম 10টি কাগজ কিনতে হয়েছে। দেখো এটাই আমরা এখন লিখবো। কি লিখবো? যে তোমাদেরকে এটা মুছে দিই। দেখো আমি এখন যুক্তি দিচ্ছি যে এখানে 780 সংখ্যাটি দেখো 20 দ্বারা বিভাজ্য। সংখ্যাটি 20 দ্বারা বিভাজ্য। দেখো সংখ্যাটি 20 দ্বারা বিভাজ্য হয় যদি এই যে 780 সংখ্যাটি 20 দ্বারা বিভাজ্য হয়েছে, কত দিয়ে বিভাজ্য হয়েছে? 10 দিয়ে। তাহলে আমাদের ন্যূনতম কয়টি কাগজ কিনতে হবে? 10টি। তাহলে আমাদের দেখো তাহলে আমাদের ন্যূনতম 10টি কাগজ কিনতে হয়েছে, যার ভর কত হবে? দেখো 78 গ্রাম। যার ভর কত হয়েছে? 780 গ্রাম। এখন এটা আমরা লিখতে পারবো না? অবশ্যই পারবো। এই যে যুক্তিটা আমি দিলাম, এটা তোমরা যুক্তিটা লিখবা যে উদ্দীপকের যে নিক্তির কথা বলা হয়েছে তার সর্বনিম্ন 20 গ্রাম পরিমাপ করতে পারে বা 20 দ্বারা বিভাজ্য হলে সেটা আমরা হবে। তাই আমরা 78 সংখ্যাটি নিয়েছি যা 20 দ্বারা বিভাজ্য এবং ভাগফল 10, অর্থাৎ আমাদের 10টি কাগজ কিনতে হয়েছে। দেখো 10টি কাগজ কিনতে হয়েছে। দেখো 700। দেখো উদ্দীপকে আরো একটু আমরা বিস্তারিত করে লিখি। উদ্দীপকে যে নিক্তির কথা বলা হয়েছে তা 20 গ্রাম এর নিচে। দেখো 20 গ্রামের নিচে পরিমাপ করতে পারে না। দেখো 20 গ্রামের নিচে কি পরিমাপ করতে পারে না। তাই আমি 780 সংখ্যাটি
নিয়েছি, দেখো তাই আমি 87 সংখ্যাটি নিয়েছি যা 20 দ্বারা বিভাজ্য, নিয়েছি যা 20 দ্বারা বিভাজ্য। দেখো যা 20 দ্বারা বিভাজ্য এবং ভাগফল 10 এবং ভাগফল 10 হয়েছে। সুতরাং দেখো সুতরাং আমাকে 10টি কাগজ কিনতে হয়েছে যার ভর দেখো 780 গ্রাম। তাহলে বন্ধুরা গণনাটা কিন্তু শেষ। দেখো এই যে যুক্তিটা তোমরা যদি সুন্দরভাবে এভাবে গুছিয়ে লিখতে পারো তাহলে তোমরা ইনশাআল্লাহ ফুল মার্ক পাবে। আসো বন্ধুরা এবার আমি ঘ নাম্বারটা শুরু করি। দেখো ঘ নাম্বারটাই কিন্তু জটিল এবং ঘ নাম্বারটা একটু কনফিউশনের, যে ঘ নাম্বারটা যেভাবে বলছে তাতে অবশ্যই কনফিউশন, আমিও কনফিউশনে পড়েছিলাম। এখন আসো কিভাবে ঘ নাম্বারটা সলিউশন করি। দেখো প্রথমে আমি কাগজ কিনেছি কয়টা? 10টি। দেখো কাগজ কাগজ কিনতে হয়েছে কয়টি? কাগজ কিনতে হয়েছে 10টি। আমি 10টি কাগজ কিনেছি, তাই আমাকে 10টি কাগজের মান বের করতে হবে। এবার 10টি কাগজের মান বের করি, যে তাহলে 10টি কাগজের যখন 10টি কাগজের আমাকে ভর বের করতে হবে, 10টি কাগজের দৈর্ঘ্য 10টি কাগজের প্রস্থ, তারপরে আমি ভরের শতকরা ত্রুটি বের করবো। দেখো তাহলে 10টি কাগজের ভর, দেখো 10টি কাগজের ভর কি হবে? 78 গুণিত 10। দেখো 78 গুণিত 10 অর্থাৎ কি হবে? 780 গ্রাম। এখন দেখো 78 গুণিত 10 অর্থাৎ কি? 780 গ্রাম হলো। এবার 10টি কাগজের কি হবে? নির্ণীত দৈর্ঘ্য। অতএব 10টি কাগজের নির্ণীত দৈর্ঘ্য দৈর্ঘ্য আমাদের কত আছে? দেখো 78, দৈর্ঘ্য আছে কত? 75 গণিত 10 সমান কি? 750 দেখো সেন্টিমিটার। এটা অবশ্য সেন্টিমিটারে ছিল। দেখো এবার 10টি কাগজের নির্ণীত প্রস্থ কত ছিল? 65 গণিত 10 650 সেন্টিমিটার। আমরা 10টি কাগজের দৈর্ঘ্য প্রস্থ পেলাম। এবার আমরা কি করব? এর যে ভরের ত্রুটি, দৈর্ঘ্যের ত্রুটি, প্রস্থের ত্রুটি বের করব, তারপরে আমরা 100% থেকে বিয়োগ করে দেব, তাহলে আমরা নির্ভুলতা পাবো। অর্থাৎ শতাংশ কত? 100%। 100%-এর ভেতর থেকে যখনই আমরা আমাদের ত্রুটিটা বিয়োগ করব সেটা হবে আমাদের কি? নির্ভুলতা। দেখো এবার আমি ভরের ত্রুটি বের করি। ভরের শতকরা ত্রুটি, দেখো ভরের শতকরা ত্রুটি কি হবে? দেখো ভরের শতকরা ত্রুটি দেখো যে চূড়ান্ত, প্রথমে আগে আমি সূত্রটা লিখে নিই। চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ্য মান। দেখো চূড়ান্ত ত্রুটি বাই পরিমাপ্য মান গণিত 100%। চূড়ান্ত ত্রুটি 1 আর পরিমাপ্য মান দেখো কত? 780 গণিত 100%। দেখো তাহলে এটা কত হবে? দেখো 1 পয়েন্ট কত হবে? দাঁড়াও হিসাব করছি তো। দেখো 1.28%। 1.28%। আমরা ভরের শতকরা ত্রুটি পেলাম। এবার নির্ভুলতা। দেখো অতএব
ভরের শতকরা নির্ভুলতা ভরের শতকরা নির্ভুলতা কি হবে দেখো 100% মাইনাস 1.28% সমান সমান কি হবে দেখো বাকি যেটা থাকবে সেটা হচ্ছে নির্ভুলতা 98.72%। দেখো 98.72%। এটুক শেষ। দেখো হ্যাঁ বন্ধুরা দেখো এবার ভরের ত্রুটি পেলাম, এবার দৈর্ঘ্যের ত্রুটি বের করব। সূত্র দেখো লেখায় আছে চূড়ান্ত ত্রুটি 1 আর পরিমাপ মান কত দেখো 750 আর 100%। তাহলে কত হয় এখানে তোমরা হিসাব করো। দেখো এখানে কত হয়, দেখো এখানে হচ্ছে হিসাব করি, দেখো 750, দেখো এখানে হচ্ছে 0.13%। দেখো 0.13%। তাহলে নির্ভুলতা কত হবে দেখো 100% মাইনাস 0.13%। তাহলে কত হলো দেখো হিসাব করে 99.97%। এখন আমরা প্রস্থের ত্রুটি বের করব। এখানে আমি দৈর্ঘ্যের লিখে দিই, দৈর্ঘ্যের দেখো দৈর্ঘ্যের শতকরা ত্রুটি আমি বের করে ফেললাম। এবার কি করব প্রস্থের। তাহলে দেখো আমি প্রস্থেরটা বের করি। দেখো প্রস্থ কত পেয়েছি দেখো 650। তাহলে চূড়ান্ত ত্রুটি থাকলো 650। তাহলে দেখো এটা হিসাব করলে কত হয়, দেখো এটা হিসাব করলে কত হয়, দেখো এটা যে এটা হিসাব তোমরা করো, দেখো তোমাদের দেখায় হিসাব করলে হবে 0.15%। 0.15%। তাহলে 100% এর ভিতরে 0.15% আমরা বিয়োগ করলে কি পাবো নির্ভুলতা পাবো। নির্ভুলতা দেখো কত 90, দেখো 99.85%। 99.85%। এটা কিসের ক্ষেত্রে আমরা প্রস্থের ক্ষেত্রে। এখানে আমরা লিখে দিলাম প্রস্থের। দেখো প্রস্থের শতকরা ত্রুটি আর প্রস্থের নির্ভুলতা আমরা পেয়ে গেলাম। এখন আমি কি করব আমার সপক্ষে যুক্তি দেব। দেখো কতটুকু সূক্ষ্ম আর নির্ভুলতা আমি তা আলোচনা করব। অর্থাৎ নিচে আমি কিছু লিখে দেবো যে আমি উদ্দীপকে যে তথ্য দিয়েছে সেই অনুযায়ী আমি নির্ভুলতা পরিমাপ করলাম। আমি 10টি কাগজ কিনেছিলাম এবং এই কাগজের নির্ণীত মানের নির্ভুলতা হলো এত 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 %। তো চলো আমরা সেটুকু লিখে দিই। দেখো আমি লিখছি, দেখো উদ্দীপকের তথ্য অনুযায়ী আমি নির্ভুলতা পরিমাপ করলাম। প্রথমে লিখব কি উদ্দীপকের তথ্য অনুযায়ী আমি নির্ভুলতা পরিমাপ করলাম। মাপ করলাম। দেখো নির্ভুলতা কত 10 পরিমাপ করলাম। যেহেতু দেখো যেহেতু আমি দোকান থেকে, দেখো যেহেতু আমি দোকান থেকে 10টি কাগজ কিনেছি, তাই আমি 10টি কাগজের
নির্ভুলতা পরিমাপ, 10টি কাগজের নির্ভুলতা পরিমাপ দেখো করলাম, 10টি কাগজের নির্ভুলতা পরিমাপ করলাম এবং দেখো এবং নির্ভুলতা নিম্নে দেওয়া হলো ভরের নির্ভুলতা কত ছিল দেখো, ভরের ক্ষেত্রে নির্ভুলতা, অতএব ভরের ক্ষেত্রে নির্ভুলতা কত ছিল 98.72%, 98.72%। আর দেখো দৈর্ঘ্যের ক্ষেত্রে কত ছিল 99.87%, দৈর্ঘ্যের ক্ষেত্রে নির্ভুলতা 98 কত ছিল জানো, না সরি বন্ধুরা, ওটা ছিল হচ্ছে 99.87%, 99.87%। আর প্রস্থের ক্ষেত্রে কত ছিল, অতএব প্রস্থের ক্ষেত্রে নির্ভুলতা প্রস্থের ক্ষেত্রে কত ছিল, প্রস্থের ক্ষেত্রে ছিল 99.85%, 99.85%। দ্যাটস ইট বন্ধুরা, এই তো সহজ না? এখানে কি কনফিউশনটা আছে তোমরা ভাবো। তোমরা আমার এই যে সলিউশনটা তোমরা ফলো করো এবং এইভাবে সাজিয়ে গুজিয়ে লেখো এবং নিজে কিন্তু কপি করবে না, তোমরা এটা থেকে জাস্ট কনসেপ্টটা নিও এবং সেই অনুযায়ী তোমরা তোমাদের অ্যান্সারটা প্রস্তুত করো। তো বন্ধুরা, পরবর্তী ক্লাসে আবার আরেকটি অ্যাসাইনমেন্ট নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। ভালো থেকো, বাই। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।